দর্শক, গান শুনছিলাম, মনটা ভালো নেই। আমিও একজন মানুষ, গণনা করি। আপনাদেরকে বাংলা হরোস্কোপ চ্যানেলে স্বাগতম। আজকে আমার আলোচনার বিষয় ঝড় আসছে। ঝড় তো আসেই, প্রতি বছরই আসে, এটি নতুন কিছু নয়। তবে এবারের ঝড়টি একটু ভিন্ন ধরনের। একটি ঝড় নয়, অনেকগুলি ঝড়। আমাদের জ্যোতিষবিজ্ঞানে গ্রহগত অবস্থানের কারণে এই ঝড় আসছে। 29শে মার্চ শনি কুম্ভ রাশি থেকে মীন রাশিতে যাবেন। মীন রাশি জল চিহ্নিত রাশি। আরও কিছু গ্রহ মীন রাশিতে যাবেন। 6টি গ্রহ একত্রে তার স্থান পরিবর্তন করার কারণে আমাদের দেশে কিছু বিপর্যয় ঘটতে যাচ্ছে। পৃথিবীর অন্যান্য দেশেও কম বেশি এর প্রভাব পড়বে। আমাদের রাজনৈতিক পরিস্থিতি, অর্থনৈতিক পরিস্থিতি, সামাজিক পরিস্থিতি ব্যাপক পরিবর্তন আমরা লক্ষ্য করতে পারব। প্রথমেই বলবো আমাদের রাজনৈতিক পরিস্থিতি। আমি আমার ভিডিও যারা দেখেন, আমি বহুবার বলেছি 2024 সালের মতো 2025 সালের মার্চ মাস পর্যন্ত গ্রহগত অবস্থান একই রকম থাকবে, অর্থাৎ পরিস্থিতিও একই রকম থাকবে। কিন্তু মার্চ মাসের পরে পরিস্থিতি বদলে যাবে। আগামী ঈদ হবে, এপ্রিলে ঈদ হবে। ঈদের পরেই, ঈদের ছুটি ছাটার পরেই রাজনৈতিক পরিস্থিতি উত্তপ্ত হবে। ইউনূস সরকারকে সামাল দেয়া, এই পরিস্থিতি সামাল দেয়া একটু কষ্টকর অবস্থা হবে। এরপরে যে কথাগুলি বলবো, প্রাকৃতিক দুর্যোগ। এপ্রিল মাসের মাঝামাঝির পরেই প্রাকৃতিক দুর্যোগের সম্ভাবনা দেখা যায়। মূল কারণ গ্রহগত অবস্থান। বৃহস্পতি একটি শুভ গ্রহ, আপনারা জানেন, আমার ভিডিওতে আমি বলি। একটি বড় গ্রহ, 4টি বড় গ্রহের মধ্যে বৃহস্পতি একটি। এই বৃহস্পতি এক একটি রাশিতে 1 বছর করে থাকেন। 12টি রাশি আমাদের রাশিচক্রে আছে, আপনারা জানেন। প্রতি রাশিতে বৃহস্পতি 1 বছর করে থাকেন। এই রাশির ডিগ্রিগত হিসাব হচ্ছে 30 ডিগ্রি। 30 ডিগ্রি 12টি রাশিতে 360 ডিগ্রি। 360 ডিগ্রি বৃহস্পতিকে ভ্রমণ করতে 12 বছর সময় লাগে। কিন্তু খুব আশ্চর্যের কথা, এবছর বৃহস্পতি এক রাশিতে 1 বছরের পরিবর্তে 3 রাশিতে ভ্রমণ করবেন। বর্তমানে বৃষ রাশিতে আছেন, মিথুন রাশিতে যাবেন, কর্কট রাশিতে যাবেন। 18ই অক্টোবর পর্যন্ত তিনি বৃহস্পতির এই ট্রানজিট চলবে। এখন দেখেন, যে গ্রহ 1 বছরে একটি রাশি অতিক্রম করে, সে 5 মাসে 3টি রাশি অতিক্রম করবেন। এর মধ্যে রেক্টোগেট, এটা সেটা তো আছেই। একজন মানুষ রাস্তা দিয়ে হেঁটে যাচ্ছেন, হঠাৎ করেই যদি তিনি একটা গোলাগুলির শব্দ শোনেন, তখন তিনি ভয়ে দৌড় দেন। ভয়ে যখন দৌড় দেন, সেই দৌড়ের গতি সামলাতে গিয়ে অনেক সময় রাস্তায় পড়েও যান। বৃহস্পতি গ্রহের দ্রুত গতির কারণে আমাদের ভাগ্যের এরকম পড়ে যাওয়ার ঘটনা ঘটবে, অনেক কিছুই ঘটে যাবে। প্রশাসনিক ব্যবস্থার পরিবর্তন হবে, অর্থনীতির ব্যবস্থা কিছুটা পরিবর্তন হবে। একটি একটি করে বলছি। প্রথমে যেটি বলবো, প্রাকৃতিক দুর্যোগের কারণে আমাদের এবারে ফসল হানি হবে, চাষাবাদ নষ্ট হবে।
ক্ষেত খামার পানির নিচে থাকবে, জিনিসপত্রের দাম বাড়বে। ইউনূস সরকার সাধ্যমতো চেষ্টা করার পরও জিনিসপত্রের দাম তিনি নিয়ন্ত্রণে আনতে পারবেন না। এটি গ্রহগত অবস্থানের কারণেই হবে। এরপরে যে বিষয়টি নিয়ে বলবো, শেয়ার মার্কেট। শেয়ার মার্কেটে বড় ধরনের পতন ঘটবে। 200 টাকার শেয়ার 25 টাকায় নেমে যাবে, 1000 টাকার শেয়ার 250 টাকায় নেমে যাবে। দর্শক, আপনারা যারা শেয়ার মার্কেটে বিনিয়োগ করেন, শেয়ারের ব্যবসা করেন, কেনাবেচা করেন, আমি আপনাদেরকে সতর্ক করে দিচ্ছি, আগামী 6 মাস আপনারা না বুঝে কোনো রকম বিনিয়োগ করবেন না। কেনাবেচার আগে ভালো করে বুঝে নেবেন, না হলে আপনাদের প্রচুর অর্থ এবছর নষ্ট হবে। আরেকটি কথা, অর্থনীতির সঙ্গে যুক্ত ব্যাংক। আমাদের দেশে অন্তত 6টি ব্যাংক বন্ধ হয়ে যাবে। যদি একান্ত বন্ধ না হয়, সরকার এগুলিকে একত্র করে 2টি বা 3টি ব্যাংক করবেন। এটি আমরা আগামী 6 মাসের মধ্যে দেখতে পাব। গ্রহগত অবস্থানের ভিত্তিতেই কথা বলছি, এগুলি আমার কোনো বানানো কথা না, এটি সম্ভাবনার কথা। সুতরাং ব্যাংকিং খাত আমাদের ধ্বংস হয়ে গেছে। বিগত সরকারের আমলে যা হয়েছে আপনারা জানেন। ইউনূস সরকার প্রাণপণ চেষ্টা করছেন অর্থনীতিকে চাঙ্গা করার জন্যে। আমাদের রেমিটেন্স বেরোচ্ছে, বিদেশে যারা কর্মরত আছেন তারা টাকা পয়সা পাঠাচ্ছেন, যে কারণে আপনারা অর্থনৈতিক অবস্থা বুঝতে পারছেন না। ইউনূস সরকার স্বাভাবিক রাখার চেষ্টা করছেন অর্থনৈতিক ব্যবস্থা। প্রশাসনিক ব্যবস্থার মধ্যে যেগুলি পড়ে, অফিস আদালত, আইন ব্যবস্থা, পুলিশ, আর্মি, ব্যাপক রদবদল হবে। ইচ্ছাই হোক অনিচ্ছাই হোক, গ্রহগত অবস্থান থেকে এটি ইঙ্গিত পাওয়া যায়। এগুলিকে নতুন করে ঢেলে সাজানোর সময় এসে গেছে, বা গ্রহগত অবস্থান তাই নির্দেশ করে। প্রশাসনে ব্যাপক পরিবর্তন হবে। আমরা বুঝতে পারি না। একজন অন্ধ মানুষ, তিনি যেরকম দিনের আলো দেখতে পান না, তার জীবনে সবসময় অন্ধকার। সাধারণ মানুষ কিছু দেখতে পান না। কিন্তু আমি জ্যোতিষ বিজ্ঞানী, জ্যোতিষ নিয়ে গবেষণা করি, আমি আপনাদেরকে সতর্ক করব, আগামী 6 মাস আমাদের খুব ভালো সময় না। আপনারা যার যার মতো ব্যবস্থা রাখবেন, কিছু অর্থ সঞ্চয় রাখবেন বিপদের জন্যে। প্রাকৃতিক পর্যায়ে প্রাকৃতিক দুর্যোগ আমাদের যথেষ্ট বিপর্যয় এনে দেবে। বাড়ি থেকে বেরোতে পারবেন না, দোকানপাটে যেতে পারবেন না, রাস্তাঘাটে পানি জমে যাবে। ভূমিকম্প, সাইক্লোন, সুনামির মতো দুর্ঘটনাও ঘটতে পারে। আজকের ভিডিও এই পর্যন্তই। আগামী ভিডিও দেখার অনুরোধ রইল। আপনাদের সকলকে ধন্যবাদ।